সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই মেলা অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এদেশের প্রতিশ্রুতিশীল মডেল শিল্পী রাসেল এবং তানিয়া তাসকে। দর্শক মণ্ডলী, আজকে আমরা একটু মজা করতে চাই, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই এই মডেলদের সঙ্গে। আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো একটু মজা করব। মজাটা হবে আজকে যত প্রশ্ন আমরা করব সবগুলি প্রশ্নের উত্তর দিবেন আপনাদের স্ব জেলার ভাষায় বা আঞ্চলিক ভাষায়। আমরা জানি তানিয়ার নোয়াখালী ভাষায় ভালো কথা বলতে পারেন, তানিয়া নোয়াখালী ভাষায় কথা বলবেন, রাসেল সিলেটের ভাষায় কথা বলবেন। আমরা যা প্রশ্নই করি উত্তরগুলি আপনাদের আঞ্চলিকতার ভাষা বা আঞ্চলিক ভাষায় উত্তর দিবেন। দর্শক মণ্ডলী, আমরা চলে যেতে পারি প্রশ্নে। তানিয়া আপা, এটা কি আপনার ঈদের জামা? আমার তো আমি শাড়ি কিনে দিছি, রে কিনে দিতে জামা না। শাড়ি কিনে দিয়েছে ঈদের জামা না। এটা কি আপনার ঈদের ড্রেস? ওগো আমার ঈদের ড্রেস। আমি সকালবেলা ওকে ফিনতেও নামাজ পড়ছিলাম, ওনার চিন্তা ভাবনা করছে আপনার অনুষ্ঠানে যাইতাম, তো ঈদেরটাও ফিরে যাই, এলাকা আইলাম ওকে ফিনতে। এই ড্রেসের সাথে আপনার এই লাল কাপড়টি কেন? এটাই তো বাপ, দেশে ও বাপ না দিলে কেউ চায় না, মানে আমি মডেল মানুষ, ওকে বাপটা দিতে হয়, এলাকা দিলাম। তানিয়া, আপনি কি এটার সঙ্গে একমত, যেটা মানে স্টাইল? আর তো মনে হয় কি বেড়ারা বানাইছে ম্যাচিং করি এলে না কয় স্টাইলের। আমরা জানি যে ম্যাচিং বিষয়টি মেয়েরাই খুব বেশি পছন্দ করে, তো তানিয়া হয়তো সেই কারণেই বলেছে বেড়ারা বানাইছে। তো আমি আসলে নোয়াখালী ভাষা বলতে পারবো না। তো নিপা, কোনো প্রশ্ন? তানিয়া আপু, আপনার কানের এটা কি স্বর্ণের নাকি ইমিটেশন? মা গো মা, স্বর্ণভরি কি দুধার আড়াআড়ি করতে রুমনি ইয়ালে ইমিটেশনে হচ্ছে। আমরা কি এটা বিশ্বাস করবো যে স্বর্ণ পরলে কি ওজন খুব বেশি হয়, হাঁটাহাঁটি করা যায় না? না, এটা টাকাতে সমস্যা আছে না। আসলে সে ছিনতাইকারীকে ভয় পায়, এই জন্য পড়ে না। আই সিলেটি ভাষা। যে আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে দর্শকদের জন্য রাসেলকে যদি কিছু একটা করতে বলা হয়, এটা কি সম্ভব? আচ্ছা, কি করে দেখাবেন? আমি চিন্তা ভাবনা করছি যে আমি আজকে একটা জাদু দেখাইতাম। জাদু দেখাবেন? তো ম্যাজিশিয়ান হয়ে গেছে? হ্যাঁ, ম্যাজিশিয়ান হয়ে গেছি। কি করে সম্ভব? আপনার সামনে এলে ম্যাজিশিয়ান হইতাম নাকি? তো আপনি যে জাদু দেখান দেখো তাজ্জব লাগি যায়, এলাকায় আমি ম্যাজিশিয়ান। আচ্ছা ঠিক আছে, আমি তো মেলায় কোনো জাদু করি না, আপনি জাদু করবেন। হ্যাঁ, আমি আপনার দেখছি এর আগে আমি জাদু করতাম। হ্যাঁ, জাদু আমি তানিয়ারে বেনিশ করে দিব। তানিয়া ফিনিশ করে দেবেন? আর কি যাও কোনাই? আমি বেনিশ আরে বেনিশ করে আমার দেব, দেব কথা নাই। আমি আচ্ছা, জানি আমার একটা অনুরোধ থাকবে, তানিয়াকে আপনি ভ্যানিশ করেন। হ্যাঁ। যেহেতু তানিয়া আমাদের খুব প্রিয় এবং দর্শকেরও একজন প্রিয় মডেল, সেক্ষেত্রে তানিয়াকে ভ্যানিশ করতে পারবেন, যেমন আবার ফিরিয়ে আনতে পারবেন নিশ্চয়ই। ঠিক আছে, ভ্যানিশ করেন। মা গো আর ডর লাগে। তো আমি খুঁড়ি, আপনারা দেখুন, ওগুলো আপনারাও দেখুন দর্শক বিন্দু। ঠিক আছে, ওই ওই এরই ডরাইলই তো নাই, ডরাই কি তোর লাগে? তুই তো আইবা, শাইন ভাই তোমার আনবা, দেখুন না ব্যাপার না, আমি তোমার আনলাম। রেডি? সাইও শুশ। দেখলেন দর্শক বিন্দু, কি লাগে ফিনিশ করে নিলাম। এই ম্যাজিকটি আমরা করেছি ক্যামেরার মাধ্যমে। আবার এই ক্যামেরার মাধ্যমে আমি তানিয়াকে ম্যাজিক্যালি ফেরত আনতে চাই। 1 2 and 3। দর্শক মণ্ডলী, আমরা ধ্বংস চাই না, আমরা সৃষ্টি চাই, এটাই তাই প্রমাণ করে। তানিয়াকে ফিরিয়ে আনাতে রাসেল যেমন খুশি হয়েছে, আমরা খুশি হয়ে যেন